দাদু, তুমি আমার কম্পিউটার ঘরে বসে কি করছো? ফোন নিয়ে আবার? এই মোবাইলটা আমাকে পাগল করে দিল রে রানা। তোর মা বলেছিল আমাকে ফেসবুক খুলে দেওয়ার কথা, তুই তো দিলি, কিন্তু এখানে বুক কোথায়? বই তো দেখছি না। আরে দাদু, এইটা কোনো বই না, এইটা হচ্ছে একটা অ্যাপস যেখানে ফটো ছাড়ে, স্ট্যাটাস দেয়। তাহলে তুই বলছিস এটা কোনো বই না, অথচ এটার নাম ফেসবই? আরে দাদু, তোমাকে নিয়ে আর পারলাম না। মানে মুখ আর বইয়ের মতো, ওদের ভাবনা ছিল একটা আলাদা। তাই বুঝি মুখ দিয়ে বই পড়ে না বলে বই দিয়ে মুখ পড়ে? আরে দাদু, তুমি না মানা, সত্যি কি আর বলবো। ওরে চুতির ভাই। দাদু, গালাগালি দিও না, আসতে বলো, মা শুনে নেই। তাহলে এখানে কমেন্ট করতে হয়। আমি তো ওর ছবির নিচে লিখেছিলাম তুই মোটা হয়ে যাচ্ছিস, একটু কম খা। কিন্তু ও আমার উপরে রেগে গেল কেন? আরে বুড়ো, ওটাকে কমেন্ট বলে। তুমি একটু ভালো করে লিখতে পারতে যে একটু হেলদি হয়ে গেছে। এই হেলদি মানে মোটা না? ওহো দাদু, হেলদি মানে সুন্দরভাবে মোটা। এখন বুঝলাম কেন এটাকে স্মার্টফোন বলে, যাতে স্মার্ট ভাবে লোকজনকে অপমান করা যায়। হ্যাঁ বুড়ো, এবার তুমি ঠিক বুঝেছো। এই দেখ রে ওরে ভূত, আমি আবার কবে এত বুড়ো হয়ে গেলাম? আরে দাদু, ওইটা ভূত না, ওটা ফ্রন্ট ক্যামেরা, ফোনের ফ্রন্ট ক্যামেরা। ওটা তোমারই মুখ। বুঝেছি, তাই বুড়োটারও আমার মতন চুলদারি পাকা। কিরে রানা, তোর দাদু দেখলাম রিলস বানাচ্ছে, ঠাকুমা তো মারবে এইবার। কি গো দাদু, তুমি কি রিলস বানাচ্ছ নাকি? ওই ফেসবুকে যে রিল আছে না, ওখানে ক্লিক করেছিলাম, দেখলাম গান বাজছে, তাই আমিও একটু নাচছিলাম। আরে দাদু, তুমি তো ভাইরাল হয়ে যাবে গো। আমি তোদের বলেছিলাম না, পুরো হলো স্টাইল আছে। সাবস্ক্রাইব করুন, না হলে দাদুর রিলস আপনাদেরও দেখতে হবে। হ্যাঁ।